প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 31শে অক্টোবর চূড়ান্ত সুপারিশকৃত প্রাপ্ত 6531 জন সরকারি প্রাথমিক শিক্ষক অনতিবিলম্বে যোগদানের দাবিতে মার্চ ফর জাস্টিস যেই গণমিছিল তৈরি করেছেন ওনারা, এখান থেকে যে গণমিছিলের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা গত বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছিলাম যে শিক্ষকদের দাবি নিয়ে তারা রাজপথে ছিলেন এবং এখনও কিন্তু বর্তমান অবস্থান করছেন। আমরা এখান থেকে জানতে চাইবো যে ওনাদের কি কি দাবি এবং ওনারা কি কি উপস্থাপন করছেন। এটাতে যোগদান করবে বলে অনেকে অন্য চাকরি ছেড়ে দিয়েছে। আমি নিজেও একটা চাকরি করি, তো এরকম অনেকেরই তো পিছু টান আছে, ছোট বাচ্চা আছে, হয়তো বা সব কিছু মিলে আসলে সবার এই চাকরিটা খুব দরকার। এজন্য মূলত এটা পজিটিভভাবে আমাদের মাননীয় সরকারকে বোঝানোর জন্য যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, হয় আমাদের হাত শেকল পড়ার মতোই অবস্থা, দেয়ালে পিঠ ঠেকে গেছে, অথবা হয়তো বা যদি ফাঁসির মঞ্চটা বোঝানো হয়েছে, হয়তো বা যদি আগামীকালকে রায় এখানে পজিটিভ না হয়, নেগেটিভ হয়, হয়তো বা কেউ না কেউ যদি মৃত্যু ঘটতেও পারে, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা 24 দিন ধরে, গত 24 দিন ধরে আমরা তো প্রথম থেকে শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম। তো যখন আমাদের আন্দোলনটা কেউ দেখছে না, তারপর আমরা সচিবালয়ে গিয়েছি। এর আগে তো আমরা যাইনি, এবং আজকেও গত 2-3 দিন যাবত আমরা খুব শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলন করছি, এবং আগামীকালকে আমাদের রায় হবে। আমরা ইনশাল্লাহ বিজয়ের পতাকা নিয়েই বাড়ি ফিরতে চাই। সবাই যেন আজকে আমাদের কর্মসূচি আছে, আমরা এখানে আজকে রাতে থাকবো, যেহেতু আগামীকালকে আমাদের রায়, এবং আমরা 24 দিন ধরে এখানে আছি, এবং আমরা আমাদের এখানে সবাইকে আমাদের বলা আছে এখানে আমরা সেহরিও খাবো, সবাই ভাই বোন সবাই একসাথে, এবং আমরা আগামীকালকে আমাদের রায় পর্যন্ত অপেক্ষা করছি। আর আমাদের পক্ষেই রায় আসবে ইনশাল্লাহ। আমি নেগেটিভ কিছু ভাবছি না, কারণ আমরা জানি যে আমি একটা প্রাইমারি স্কুলে ছোট বাচ্চা, একটা শিশুকে আমি পড়াতে পারি, এবং এখানে যারা আছে সবাই এইটুকু মেধাবী যে সবাই একটা বাচ্চাকে কিভাবে মানুষ করবে, একটা শিক্ষকই তো একটা বাচ্চাকে মানুষ করার কারিগর। ইনশাল্লাহ আমরা সেটা পারবো। আমরা অবশ্যই আশাবাদী, আমরা বিজয়ের মালা নিয়ে বাড়িতে ফিরবো। সো এখানে বাতিল হওয়ার কোনো সুযোগই নাই ইনশাল্লাহ। আমরা এটাই আমাদের কর্মসূচি। আর সবার আজকে রাত্রে 9টা থেকে আপনাদের আবার ফাঁসির মধ্যে ঝোলার কথা, ওইরকম কিছু আছে কিনা, কর্মসূচি আছে কিনা? আসলে এটা তো আমরা আসলে জাস্ট সরকারকে বোঝাচ্ছি যে এখানে হয়তো বা এমন অনেকেই আছে যে হয়তো বা ফাঁসির মঞ্চে মানে আমরা কিন্তু প্রতিদিন বিষ পান করছি, এখানে যারা আছে প্রতিদিনই বিষ পান করছি, কারণ আমরা পথে রাস্তাঘাটে আমরা অপমানিত হচ্ছি। মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা করছে যে আপনাদের সব কিছু হয়ে গেল, আপনাদের যোগদান হওয়ার কথা, অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও কেন যোগদান হচ্ছে না? মানে তাহলে কি আমরা মেধাবী নই? তাহলে কি আমরা টাকা দিয়ে প্রশ্ন কিনেছি? তাহলে কি আমরা টাকা দিয়ে ভাইভাই জয় হয়েছি? না, আমি নিজে জানি, এবং আমার ফ্যামিলি থেকে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, এবং আমি একজন সরকারি কর্মকর্তা এখন হয়েছি, সুপারিশপ্রাপ্ত শিক্ষিকা। সো আমি আসলে আশাবাদী যে আমাদের একটা ভালো রায় হবে, এটাই। মানে আমাদের আরো কোনো কর্মসূচি আছে কিনা? অবশ্যই আমাদের রাতে আরো ভালো কোনো কর্মসূচি আছে ইনশাল্লাহ। তবে এখন আমরা আপাতত আমাদের একটাই স্লোগান, যেন আমাদের খুব দ্রুত আমাদের 6531 জন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যেন আমাদের যোগদানটা তাড়াতাড়ি দেওয়া হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে গত চলমান যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু এখনো চলমান আছে। ওনাদের যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু এখনো বর্তমান সরকার মানছে না। ওনাদের দাবিগুলো হলো যে ওনাদেরকে সুপারিশ করা হয়েছে, কিন্তু তাদেরকে এখনো চাকরিতে বা কর্মক্ষেত্রে যে জয়েনিং ডেট এটি তাদের কাছে এখনো হস্তান্তর করা হচ্ছে না। তাদেরকে ঠিকই সুপারিশকৃত করা হয়েছে। এখানে আমরা জানতে পেরেছি যে 31শে অক্টোবর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত
6531 জনকে কিন্তু সরকার প্রাথমিক শিক্ষকের কিন্তু যে এই চাকরিটি সেটি কিন্তু প্রদান করেছে এবং তাদেরকে সুপারিশও করেছে, কিন্তু তাদের কোনো জয়েনিং ডেট তাদেরকে প্রদান করা হয়নি। এই দাবিতে ওনাদের এখন বর্তমান গত বেশ কিছুদিন যাবৎ ওনাদের কিন্তু এই দাবি চলমান আছে। এই চলমান দাবি ওনারা আবারও প্রেক্ষাপট অনুযায়ী বাস্তবায়ন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন নিরপেক্ষ বিচার সবার জন্য সমান অধিকার, এমন ওনারা বলছেন। শহীদ মিনারের অভিমুখে যাচ্ছি এবং শহীদ মিনারের অভিমুখে যাওয়ার আমাদের একটাই উদ্দেশ্য যে 6531 জনকে এই সরকারই আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে এবং আমাদের শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় স্যার বলেছেন যে 3টা মন্ত্রণালয়ের, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আমাদের এই রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং জুলাই বিপ্লবের পরে আমাদের এই রেজাল্ট প্রকাশিত হয়েছে 31শে আগস্ট এবং এই সরকারই আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে এবং এই সরকারেরই আইন বিভাগ, হাইকোর্ট আমাদের এই নিয়োগটি বাতিল করে দিয়েছে। এখন আমরা এই নিয়োগ বাতিলের প্রতিবাদে এবং আমরা আমাদের এই অধিকার ফিরে পাওয়ার জন্য এই রাজপথে নেমেছি এবং আমাদের হাতের এই শিকল, এটা হচ্ছে আমাদের একটা প্রতিকৃতি যে আমাদের উপর যে অন্যায় এবং অবিচার করা হয়েছে, এই অন্যায় এবং অবিচারের মাধ্যমে আমাদের হাতে যে শিকল পরিয়ে দেওয়া হয়েছে, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই শিকলকে ভেঙে দেওয়ার জন্য এবং এই শিকল যেন ভেঙে যায়, এই ন্যায় এবং নীতি যেন প্রতিষ্ঠা হয়, এই অপেক্ষায় আমরা অপেক্ষমান। 2 তারিখে আপিল বিভাগে আমাদের এই শুনানি আছে। আমরা আশা করব যে আমাদের হাতে যে অসাংবিধানিক এবং যে এই অবৈধ রায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই রায়কে প্রত্যাখ্যান করে 6531 জন যাদেরকে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে তাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিয়ে আমরা মানসিকভাবে, সামাজিকভাবে এবং আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে উত্তোলন করে আমাদের মনের যেই শিকল, আমাদের মেধার যেই শিকল, আমাদের অধিকার হরণ করে নেওয়ার যেই শিকল আমাদেরকে